হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। তো আসুন আমরা শ্রী গুরু গৌরাঙ্গ গোবিন্দের কৃপায় আমরা কৃষ্ণ কথা আসব। তো দেবী পক্ষের আলোচনা আমাদের দেবী দুর্গা সম্পর্কে, যিনি ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তি রূপে জগৎ পরিচালনা করছেন। তো আমরা যদি দেখি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ, তাহলে দেখা যাবে যে দুর্গা দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর জগৎ পালনকারিণী শক্তি। রাধুনী যেমন তার দক্ষতার দ্বারা সুন্দরভাবে রন্ধন করেন, একজন চিকিৎসক যেমন তার ঔষধের দ্বারা রোগীর রোগ নিরাময় করেন, একজন ইঞ্জিনিয়ার যেমন তার বুদ্ধির দ্বারা বড় বড় অট্টালিকা, সেতু, বাঁধ ইত্যাদি নির্মাণ করেন, ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ এই যে জড়জগৎ, ভগবান শ্রীকৃষ্ণ তার এই বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা এই জড়জগৎ পরিচালনা করেন। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার 9ম অধ্যায়ের 10 নম্বর শ্লোকে কি বলছেন? ময়াধ্যক্ষেন প্রকৃতি সুয়াতে সচরাচরম হেতু নানেন কৌন্তেয় জগৎ বিপরিবর্ততে। অর্থাৎ হে অর্জুন, আমার অধ্যক্ষতায় মানে আমার নির্দেশ মতো প্রকৃতি দেবী অর্থাৎ দুর্গা দেবী এই চরাচর বিশ্ব সৃষ্টি করেন এবং তারই দ্বারা এই জগৎ বারবার সৃষ্টি হয় আর ধ্বংস হয়। কে বলছেন কথাটা? ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলছেন। আবার গীতার 9ম অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ বিসৃজাম্যহম। অর্থাৎ ধ্বংসের পর যখন আবার নতুন করে সৃষ্টি করার প্রয়োজন হয়, তখন কি হয়? তখন এই মায়া শক্তির দ্বারাই অর্থাৎ দুর্গা দেবীর দ্বারাই আমি তাদেরকে সৃষ্টি করি। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা গীতাতে বলছেন। অর্থাৎ এর থেকে কি বোঝা যাচ্ছে? দুর্গা দেবী হলেন ভগবান শ্রীকৃষ্ণের জগৎ পালনকারিণী শক্তি, তিনি বিষ্ণু শক্তি। তাই এই দেবী শক্তি বা দুর্গা দেবীকে বৈষ্ণবী শক্তি বলা হয়। বৈষ্ণবী চণ্ডী থেকে আরম্ভ করে বহু শাস্ত্র গ্রন্থে দেবীকে বৈষ্ণবী বলে সম্বোধন করা হয়েছে। মানে বিষ্ণুরই তিনি উপাসক হবার। চণ্ডীতে বহু জায়গায় কিন্তু এই কথা বলা হয়েছে, মাকে বৈষ্ণবী বলে সম্বোধন করা হয়েছে একাধিকবার, বহুবার। তার মধ্যে 11 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কি বলছেন না, ত্বম বৈষ্ণবী শক্তি অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমা সীমায়া। অর্থাৎ হে দেবী, আপনি অনন্ত বীর্যা বৈষ্ণবী শক্তি অর্থাৎ বিষ্ণুর জগৎ পালনকারিণী শক্তি। আবার এই দেবীকে নারায়ণী বলা হচ্ছে। আমরা প্রণাম মন্ত্র বলি না, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে বলা হয়। অর্থাৎ দেবীকে নারায়ণী বলে সম্বোধন করা হচ্ছে। তো চণ্ডীতে, শ্রী শ্রী চণ্ডীতে 11 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে সেখানে কি বলা হচ্ছে? দেবীকে প্রণাম জানানো হচ্ছে যে সর্বস্ব বুদ্ধি রূপেণ জনস্য হৃদি সংস্থিতে স্বর্গাপবর্গদে দেবী নারায়ণী নমস্তুতে। অর্থাৎ তিনি কি করছেন? সর্বত্র বুদ্ধি রূপে জনস্য হৃদি সংস্থিতে সমস্ত ব্যক্তির হৃদয়ে তিনি অবস্থান করছেন।
কৃষ্ণ পরমাত্মা রূপে অবস্থান করছেন। কৃষ্ণ যদি থাকে তাহলে তার শক্তিও তো থাকবে, কারণ শক্তি আর শক্তিমান কখনো আলাদা করে থাকতে পারে না। আমি আমার শক্তি বিচ্ছিন্ন হতে পারি না। ঠিক সেই রকম, সেই জন্য তিনি প্রত্যেক জনের বা প্রত্যেক জীবের হৃদয়েও তিনি পরমাত্মার সঙ্গে তার শক্তি রূপে বিরাজ করছেন। আর কি, তিনি মোক্ষ বা ধর্ম অর্থ কাম ও মোক্ষ প্রদানকারী দেবী সেই নারায়ণীকে নমস্কার করি, এটাই বলা হয়েছে। নারায়ণ মানে নারস্য অয়ন, অর্থাৎ যিনি সমগ্র তত্ত্ব বা জীব সমূহের আশ্রয়, তিনিই হলেন নারায়ণ। তাহলে নারায়ণী মানে ওটা নারায়ণ পুংলিঙ্গে আর এটা নারায়ণী স্ত্রীলিঙ্গে। তো এইটাই বলা হচ্ছে। আবার ব্রহ্মবৈবর্ত পুরাণের গণেশ খণ্ডের 7ম অধ্যায়ে নারায়ণ স্বয়ং এই দেবী দুর্গা সম্পর্কে কি বলছেন? সৃষ্টি কর্তি চ প্রকৃতিহি সর্বেষাং জননী পরা মম তুল্লা চ মন্ময়া তেন নারায়ণী স্মৃতা। অর্থাৎ যিনি বিশ্বের সৃষ্টিকারিণী, প্রকৃতি ও সকলের পরমা জননী, আমাদের জননী, তাই তিনি জগদ্ধাত্রী নামেও পরিচিত। সেই জননী এবং যিনি মত পরা, অর্থাৎ সবসময় আমাগত প্রাণ অর্থাৎ কৃষ্ণগত প্রাণ কে? মা দুর্গা। সেই কৃষ্ণগত প্রাণ বা মত পরা এবং আমার সদৃশ তিনি হলেন নারায়ণী। আমারই মতো ঐশ্বর্যশালিনী ভগবান দুর্গা দেবীকে নিজের মতো ঐশ্বর্য, তিনি যেমন ঐশ্বর্যবান তারই মতো ঐশ্বর্য প্রদান করেছেন। সেই জন্য বলছেন যে যিনি আমার সদৃশ তিনি হচ্ছেন নারায়ণী বা জগদ্ধাত্রী দুর্গা দেবী। তাহলে এখানে আমরা এই আলোচনার মধ্যে আমরা বুঝতে পারছি যে তাহলে নারায়ণী অর্থাৎ দেবী দুর্গা প্রকৃতপক্ষে কে? দেবী দুর্গা কি হলো? তাহলে ভগবান শ্রীকৃষ্ণের জগৎ পালনকারিণী শক্তি। এক ব্যক্তির যখন বিশাল সম্পত্তি থাকে তিনি তখন কি করেন? যেমন জমিদারদের, আগে রাজাদের থাকতো বিশাল সাম্রাজ্য, তিনি কি করতেন? রাজ্যকে খন্ড খন্ড করে প্রদেশে ভাগ করে একজনকে দায়িত্ব দিয়ে দিতেন, কিন্তু প্রকৃত মালিক কিন্তু সেই রাজাই। ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ তার যে দুই জগৎ অর্থাৎ জড় জগৎ আর চিন্ময় জগৎ, এই জড় জগৎকে তিনি পরিচালনার দায়িত্ব পুরোপুরি ভাবে দিয়ে দিয়েছেন দুর্গা দেবীর হাতে। এই দুর্গা দেবী বা দুর্গা শক্তির দ্বারা বা এই মায়া শক্তির দ্বারাই ভগবান শ্রীকৃষ্ণ এই জগৎকে পরিচালনা করছেন। তাই এই দুর্গা দেবী কখনোই কিন্তু তাকে অবজ্ঞা করা উচিত নয়। তিনি হচ্ছেন ভগবানের প্রেয়সী, তাই আমাদেরও তিনি পূজ্যা। সেই হিসাবে তার শ্রীচরণ কমলে প্রণতি নিবেদন করে আজকের এই পাঠ বিশ্রাম দেব। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো